আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এক ঐতিহ্যবাহী স্থানে দাঁড়িয়ে আছি। সেই স্থানটি হলো মুন্সিগঞ্জ জেলার মহাকালী ইউনিয়নের সেই কেওয়ার সাতানিকিল গ্রামের অন্তর্গত চৌধুরী বাজার মোড়। এই মোড়টি শত শত বছর আগের মোড়। এই মোড়ে দাবিদার ছিলেন তখনকার হিন্দু বংশীয় লোকজন। তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হতো এখানে। এই মঠের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি এমন এক ব্যক্তিকে নিয়ে, যাকে এই মুন্সিগঞ্জ উপজেলা সদর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোক তাকে চিনে থাকেন। তিনি হচ্ছেন আমাদের সবারই পরিচিত মুখ, সবারই পরিচিত লোক। তিনি হচ্ছেন এই অঞ্চলের সুপ্রিয় গায়ক জনাব বিল্লাল প্রবাসী। তিনি সেই 90-এর দশক থেকে শুরু করে গানের জগতে আছেন, গানকে ভালোবেসে গেছেন। আজকে তাকে নিয়ে আসি, তার জীবন বৃত্তান্ত আমরা শুনব। তার এই 30-35 বছরের মধ্যে তিনি তার জীবনের কতটুকু সাফল্য ব্যর্থতা সেগুলো নিয়ে আজকে তার সাথে আমরা আলাপ করবো। আসসালামু আলাইকুম বিল্লাল প্রবাসী। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি অনেক স্বনামধন্য একজন শিল্পী, এই মুন্সিগঞ্জ জেলার বাগেশ্বর গ্রামের। আমরা যা শুনেছি তা দেখেছি, আপনি সেই 90-এর দশক থেকে অডিও ক্যাসেট থেকে শুরু করে সিডি, এখন ইউটিউবের পর্যায়েও আছেন। তো আপনার আমি প্রথম থেকে শুরু করতে চাই, আপনি এই গানের জগতে কীভাবে আসলেন এবং এই গানের জগতে কীভাবে ভালোবেসে আজ অবধি থেকে গেলেন। আমি প্রথমেই আপনাকে প্রশ্ন করতে চাই, এই গানের জগতে কীভাবে আপনি আসলেন? আমি এই গানের জগতে ওই প্রথম আমার ওই নানার কাছ থেকে আমার এই গানের জগতে আসা, এই গানের জগতে তার কাছ থেকে আমার আসা আর কি। আর আমি এই পর্যন্ত ওই গান বাজনা নিয়ে আসি। তো আমি গানের জগতেই ওই নানার কাছ থেকেই মানে গানটা। আচ্ছা, যা শুনতে পারলাম, আমরা বুঝতে পারলাম বিল্লাল প্রবাসী সাহেব তিনি এই গানের জগতে অন্তর্গত হয়েছেন তার নানার কাছ থেকে উৎসাহিত হয়ে। এখন আমরা যা শুনেছি, আপনি সেই 90 দশকে দুটি অডিও ক্যাসেট প্রকাশ করেছিলেন বিখ্যাত প্রোডাকশন সঙ্গীতা থেকে। এবং সেই ক্যাসেটগুলো আপনার কেমন এবং কীভাবে মানুষের কাছে জনপ্রিয়তা হয়েছিল, কি মানুষ কীভাবে এগুলাকে গ্রহণ করে নিয়েছিল, সেই সম্বন্ধে আপনি কিছু বলেন। আমি 90 দশকে প্রথম একটি ক্যাসেট করি। ক্যাসেটের নামটা হলো প্রেমের স্মৃতি, স্বরলিপি স্টুডিও থেকে, ঢাকা স্বরলিপি স্টুডিও থেকে। সেই ক্যাসেটে অনেকগুলো ভালো ভালো গান ছিল, ও গানগুলো ভালো মার্কেটিং পাইছিল, ভালো চলছিল। তারপরে আরেকটি ক্যাসেট করেছিলাম প্রেমের স্মৃতি, ওইটা হলো 92-তে আর কি। ওই ক্যাসেটটাও ভালো চলছিল আর কি, অডিও। আচ্ছা, এখন আমরা তার অডিও রেকর্ডিংগুলোর কথা শুনলাম। এখন তারপরে কিন্তু তিনি একটি সিডি প্রকাশনা করেছিলেন। সিডিতে ভিডিও সিডি ছিল। হ্যাঁ, সেই সিডি সম্বন্ধে সেই সিডি সম্পর্কে তার সাথে কিছু আলাপ করব এবং তাকে জিজ্ঞেস করবো সেই সিডিটি কেমন জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল। আমি তারপর ওই একটি সিটি ক্যাসেট করেছিলাম। ওই সিটি ক্যাসেটের নামও ছিল ঘরে জ্বালা বাইরে জ্বালা। ওই সিটি ক্যাসেট থেকেও অনেক প্রচারণা পেয়েছিলাম, ওটা মার্কেটিং অনেক ভালো পেয়েছিল। ওই সিটি ক্যাসেটটা করেছিলাম আর কি। আমরা যতদূর শুনেছি সিডি ক্যাসেটটি আপনার প্রকাশনা হয়েছিল সুরগীত থেকে এবং তার প্রোডাকশনে এই মূল ব্যক্তিত্ব ছিল, তার নাম হচ্ছে জীবন দেওয়ান। এটা কি সঠিক ছিল? হ্যাঁ, জীবন দেওয়ান
ওই বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পী জীবনদান সাহেব আমার ওই ক্যাসেটটা পরিচালনা করছিলেন। এখন আমরা তো ইউটিউবের যুগ এসেছে, এখন দেখা যাচ্ছে প্রত্যেক শিল্পী তাদের বিখ্যাত গানগুলো ইউটিউবের মাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে দিচ্ছে, কি জনগণের মোবাইলে পৌঁছে দিচ্ছে। এখন এই ইউটিউবের যুগে আপনি কি করতেছেন, আপনার কতটুকু অবদান ইউটিউবের মাধ্যমে, আপনি কতটুকু কী গান কীভাবে আপনি প্রকাশনা করতেছেন, আর মানুষ কীভাবে লুফে নিচ্ছে সেই গানগুলো, সেই সম্বন্ধে আপনি কিছু বলেন। ওই আমার ইউটিউবে এখন আমার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটির নাম হলো বিল্লাল পরবাসী, এবং ফেসবুকে একটা চ্যানেল আছে বিল্লাল পরবাসী। এই দুটা চ্যানেলে, এই চ্যানেলে এই নাম দিয়ে সার্চ দিলে আমার গানগুলি পাওয়া যাবে। এখন আমি ইউটিউবে মানে এই গানগুলি ছাড়তেছি, এবং এই নামের ভিতরে আপনারা পাইবেন বিল্লাল পরবাসী। আমি ইউটিউবে বা ফেসবুকে সার্চ দিলে পাওয়া যাবে। আপনারা সবাই এই গানগুলো দেখবেন, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, এবং সাবস্ক্রাইবার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এগুলি করে দিবেন ভাই আপনারা। আচ্ছা, যতদূর বুঝলাম বিল্লাল প্রবাসীর একটি ইউটিউব চ্যানেল ছিল, চ্যানেলটির নাম হচ্ছে বিল্লাল প্রবাসী। সেই চ্যানেলে গেলে আপনার তার নতুন নতুন গানের আপডেট দেখতে পারবেন, শুনতে পারবেন, কি কেমন হলো গান সেগুলো আপনারা মন দিয়ে বিবেচনা করতে পারবেন। এখন এই গানগুলো আপনারা শেয়ার, লাইক, এমন কমেন্ট করবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আর বিল্লাল প্রবাসী সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত জানার জন্য। এই বলিয়ে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখন আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। না, আমার বলা হলো দর্শকদের কাছে আমার একটি অনুরোধ, দর্শকরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, এবং বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আমার গানগুলো দেখবেন। যদি আপনারা আমার গানগুলো দেখেন তাহলে, বা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইবার করে দেবেন। আপনাদের ভালো লাগাতে আমাদের ভালো, আমরা গাইতে পারবো। তা আপনারা আমাদের গানগুলোর দিকে একটু সহযোগিতা করবেন, একটু দেখবেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিল্লাল প্রবাসী তার মনের কথাগুলো আপনাদের কাছে জানিয়ে দিলেন, তিনি বললেন তার মনের কথাগুলো। আমি মোহাম্মদ ফিরোজ আলম এই চ্যানেল থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী।